পশ্চিমবঙ্গে কর আদায়ের সামগ্রিক পরিমাণ এখনও একাধিক রাজ্যের তুলনায় কম হলেও যে হারে তা বাড়ছে তা উল্লেখযোগ্য বলেই মনে করেন কেন্দ্রীয় রাজস্ব সচিব সুমিত বসু। সোমবার শহরের এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আয়কর আদায়ের বৃদ্ধির হার জাতীয় স্তরে বৃদ্ধির হারের তুলনায় বেশি। পাশাপাশি আয়কর, উৎপাদন শুল্ক, পরিষেবা কর সব মিলিয়েও পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় বেশি বলেই জানান তিনি। ট্যাক্স পোটেনশিয়াল আছে, গ্রোথের পোটেনশিয়াল আছে, সেটা দেখেই ইন্টারেস্টিং নাম্বার, সেই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে যদি পার্সেন্টেজ গ্রোথটা দেখেন, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন হেড অফ অল ইন্ডিয়া। এটা আমার মনে হয় আপনারা স্টেট ট্যাক্সেও দেখবেন, দেয়ার উড বি গ্রোথ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বাজেট প্রতিশ্রুতি অনুযায়ী বৃহৎ করদাতাদের সুবিধার জন্য এদিন কলকাতায় শুল্ক ভবনে দেশের ৫ম ইউনিটটি খোলা হলো। উদ্বোধন করেন কেন্দ্রের অর্থমন্ত্রকের পরামর্শদাতা পার্থসারথী সোম। যারা সামগ্রিকভাবে ১০ কোটি টাকা বা তার বেশি কর দেন তারা এখানে তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। এক জানলা পদ্ধতির মাধ্যমেই আয়কর, কোম্পানি কর, পরিষেবা কর, উৎপাদন শুল্ক সবকিছুই এখানে দেওয়া যাবে। আপাতত এটি অপশনাল হলেও আগামী দিনে বাধ্যতামূলক করার চিন্তাভাবনাও করছে অর্থমন্ত্রক। লার্জ ট্যাক্স পেয়ারদের অনেক রকম কমপ্লেক্সিটি ফেস করতে হয়, সেটার সঙ্গে ই ফাইলিং অ্যাজ সাচের কোনো ডিরেক্ট রিলেশনশিপ নেই। ই ফাইলিং অলসো ইজ ভেরি গুড, কারণ ইট ফেসিলিটেটস ফাইলিং, কিন্তু ফাইলিং কীভাবে করতে হবে এবং কী তার মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো যাচ্ছে, সেই সার্ভিসগুলো একেবারে ওয়ান বেসিসে কমিশনার, তারপরে অ্যাডিশনাল কমিশনার যারা আছেন, তারপরে চিফ কমিশনার তেমন দরকার হলে তাদের সঙ্গে মানে পরস্পরের সঙ্গে কথা বলে সেটাকে ঠিক করতে পারেন। প্রতি বছর কর সংক্রান্ত নিয়ম নীতি পরিবর্তনের ফলে বৃহৎ করদাতাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেজন্যই কমিশনার পদমর্যাদার আধিকারিকদের সঙ্গে এখানে সরাসরি দেখা করতে পারবেন তারা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।